এই ভিখারি, এই খাবারটা খেয়ে নিস। খাওয়ান। আমার খিদে লাগছে, আমার অনেক খিদে লাগছে। আরে এটা তো আমার বাবা। এই ড্রাইভার, গাড়ি থামাও। যে আমার খাওয়ান দিছে ওরে ভালো রাখো, ওর ভালো করে আল্লাহ। বাবা, বাবা, ওঠো বাবা, ওঠো বাবা। বাবা তোমার এই অবস্থা কেন? তুমি কেন রাস্তায় এভাবে ভিখারি হয়ে শুয়ে আছো? কি হয়েছে বাবা, তোমার এই অবস্থা কেন? তুমি কে? বাবা তুমি আমাকে চিনতে পারোনি? আমি শ্রাবণ, তোমার ছেলে। এতদিন প্রবাস ছিলাম, চিনতে পারোনি বাবা? তুই আমার শ্রাবণ? হ্যাঁ হ্যাঁ বাবা, কিন্তু বাবা তুমি এভাবে রাস্তায় বসে ভিক্ষা কেন করছো? কি হয়েছে বলো বাবা, কি হয়েছে? কি হয়েছে শুনবি? তাহলে শোন। অনেক খিদে লাগছে, আর সহ্য করতে পারতাছি না। বৌমা ডাকবি। বৌমা, বৌমা, ও বৌমা, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি আর সহ্য করতে পারতাছি না, আমার কয়টা খাওন দাও না বৌমা। তোর এই কাহিনীগুলো না আর সহ্য করার মতো না। সারাদিন তো কোনো কাজ নাই, শুধু একটাই কথা, বৌমা আমার ক্ষুধা লাগছে, আমারে খাওন দাও, আমারে খাওন দাও। খাইতে খাইতে তো পরে কবে যে এই বাড়িতেই খাই ফেলছি। নেহা, আমি বলি কি এই লোকটাকে বাসা থেকে বের করে দাও। বৌমা, বাড়ির সব কাম কাজ আমি করি, আমি তো না খাই রাখো, আমি তো বুড়া মানুষ, ক্ষুধা সহ্য করতে পারতাছি না, অনেক ক্ষুধা লাগছে, আমার খাওন দাও না। খাবি না? খাওন খাবি? আজকে তোর আমি জনমের খাওন খাওয়াবো, তোর আজকে বাড়িতে বাই করে দেবো। বের করে দিবা? এটা আমার বাড়ি, আমার পোলার বাড়ি। আরে রে, ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করো। বুঝতে পারছি তোকে কিভাবে বের করতে হবে। ভাইয়া ধরো ওরে, বেরো, বৌমা, বেরো এই বাসা থেকে, বেরো, বৌমা। বেরো, বেরো। কি বলছো বাবা? ওদের এত বড় সাহস আমার বাসা থেকে আমার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমি প্রবাস থাকি, এত কষ্ট করি, মাসে লাখ লাখ টাকা ইনকাম করি, আর আমার বাবা কিনে রাস্তার ভিক্ষুক। বাবা তুমি আমার সাথে চলো বাসায়, তারপর ওদের ব্যবস্থা আমি করছি। চলো বাবা। না বাবা, আমি বাসা যাবো না, বাসা গেলে তোর বউ আমারে মারবো, অনেক মারবো, জানো আমার অনেক মারছে, অনেক মারছে। আরে বাবা তুমি ভয় পেও না বাবা, আমি চলে আসছি, তোমার ছেলে চলে আসছে, তোমার শ্রাবণ চলে আসছে বাবা। তোমার আর কোনো ভয় নেই, আমার বাসা থেকে তোমাকে আর কেউ বের করতে পারবে না। বাবা তুমি চলো আমার সাথে, চলো বাবা চলো। ভিতরে বসো বাবা। নেহা, নেহা, বাড়ির সবাই কই? নেহা। আরে শ্রাবণ তুই চলে আসছো? হ্যাঁ আমি চলে আসছি। কি ব্যাপার, সবাইকে দেখতে পাচ্ছি, বাবাকে তো দেখতে পাচ্ছি না। বাবা কই? কি হলো, কথা বলছো না কেন? বাবাকে ডাকো, বাবা কোথায়? মানে আরে আমি যে বাংলাদেশে আসবো এটা কি বাবা জানে না? বাবাকে ডাকো। শ্রাবণ, বাবা তো 3 চিল্লাই গেছে 90 দিনের জন্য। কি, বাবা 3 চিল্লায় গিয়েছে 90 দিনের জন্য? কি ব্যাপার শ্রাবণ, তুমি আমাকে মারলা কেন? আমি মানলাম কেন সেটা বুঝতে পারছিস না তাই না? এখনই বুঝতে পারবি, দাঁড়া। বাবা, বাবা ভেতরে আসো। কি বললি? বাবা 3 চিল্লায় গিয়েছে 90 দিনের জন্য? বাবা যদি 3 চিল্লায় যেয়ে থাকে তাহলে উনি কে? শ্রাবণ, তোমার বাবা তো 3 চিল্লাই গেছে 90 দিনের জন্য, কিন্তু এই লোকটা কে? এই লোকটাকে দেখে মনে হচ্ছে ভিক্ষুক। চুপ, একদম চুপ।
প্রবাসীর টাকা খেয়ে তো শরীরে ভালোই চর্বি বানাইছেন, চোখের জ্যোতি কি কমে গেছে নাকি? ভালো করে দেখেন, উনি আমার বাবা। এই সত্যি করে একটা কথা বলেন, আমি প্রবাস যাওয়ার পর আমার বাবার সাথে আপনারা সবাই মিলে ঠিক কি করেছেন? আমার বাবা কেন রাস্তায় ভিক্ষা করছিল? বাবা, আপনি না 3 চিল্লায় বের হয়েছিলেন 90 দিনের জন্য। আপনার এই কি হাল? আপনাকে তো ভিখারির মতো লাগছে। আপনার ছেলেকে বলেন আপনি চিল্লায় বের হয়েছিলেন। তালই আপনি তাহলে এতদিন চিল্লায় না গিয়ে ভিক্ষা করছেন? চুপ, একদম চুপ। তোদের এসব নাটক বন্ধ কর। আমি প্রবাস যাওয়ার পর তোরা আমার বাবার সাথে ঠিক কি কি করেছিস সব কিছু আমার বাবা আমাকে বলেছে। তাই তো বলি, আমি প্রবাস থাকাকালীন যতবার আমি তোকে ফোন দিয়েছি তুই আমাকে ততবারই বলেছিস আমার বাবা নামাজ পড়ছে, আমার বাবা ইতিকাফে বসেছে, চিল্লায় গিয়েছে, বাইরে গিয়েছে। কখনো আমার বাবার সাথে আমাকে যোগাযোগ করতে দিসনি, আমার বাবার সাথে কথা বলতে দিসনি। এবার আমি বুঝতে পেরেছি তোরা কেন আমার বাবার সাথে আমাকে যোগাযোগ করতে দিসনি। আমার বাবাকে অত্যাচার করে আমার বাসা থেকে বের করে দিয়েছিস। আমি প্রবাসী, আমি লাখ লাখ টাকা ইনকাম করি, আর আমার বাবা কিনা রাস্তায় ঘুমায়, রাস্তায় খায়, রাস্তায় ভিক্ষা করে বেড়ায়। এই সত্যি করে একটা কথা বল, আমার বাবার সাথে তোরা কেন এই কাজটা করেছিস বল? শোনো শ্রাবণ, তোমার বাবা তোমাকে যা বলছে সব মিথ্যে কথা। তোমার বাবাকে আমরা রাস্তায় ভিক্ষা করতে পারাই নাই। আসলে কি হয়েছে তুমি জানো? তুমি প্রবাস যাওয়ার পর তোমার বাবার মাথা খারাপ হয়ে গেছে, সব সময় পাগলামি করতো, আপন পর কিচ্ছু চিনতো না। ছি 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 ছি, লজ্জার কথা কি বলবো। আমার বউ, এই যে আমার বোন, তোমার বউ, ওদের সাথে নষ্টামি করতে চাইতো। একটা সময় তোমার বাবা নিজেই বাড়ি থেকে বের হয়ে গেছে। আমি মানছি, আমি রাস্তায় থাকতে থাকতে আমার মাথার সমস্যা হয়েছিল। তার মানে এই না আমি পাগল হয়ে গেছি, আমার ছেলের বউকে চিনবো না, আমার আত্মীয় স্বজনকে চিনবো না। তোরা তোরা আমার দিনের পর দিন না খাই রাখছস, আমার উপর অত্যাচার করছস, নির্যাতন করছস। এক সময় তোরা সবাই মিললাম আমার এই বাসা থেকে বের করে দিছস। এতদিন তোরা আমার বাবার সাথে যা করছিস করছিস, এবার আমি চলে আসছি। আর না, এরপর থেকে তোরা এই বাসায় থাকতে পারবি না। তুই এখন এই মুহূর্তে তোর এই ভাই আর ভাবিকে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। শ্রাবণ, আমি যা করছি ভুল করছি। তুমি প্রবাস যাওয়ার পরে ভাইয়া ভাবি আমাদের বাসায় আসে, আর আমাদের বাসায় এসে ভাইয়া আর ভাবি সব সময় আমার কানে কান পড়া দিত, আমাকে খুব পরামর্শ দিত, আর আমি তাদের খুব পরামর্শ শুই নাই। আমি সব সময় বাবার সাথে খারাপ ব্যবহার করতাম, বাবাকে দিয়ে বাসার সমস্ত কাজ করাইতাম, বাবাকে আমি ঠিক মতো খাবারও খেতে দিতাম না। এক পর্যায়ে আমি বাবাকে এই বাসা থেকে বের করে দিই। শ্রাবণ, আমি যা করছি ভুল করছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। কি? আমি তোকে মাফ করে দেব? আরে তোরা সবাই মিলে আমার বাবার সাথে যা যা করেছিস সব কিছু জানার পরেও আমি যদি তোকে ক্ষমা করে দিই, তোর সাথে সংসার করি, তাহলে আমার বাবার সাথে অন্যায় করা হবে, অবিচার করা হবে। আমি তো আমার বাবার যোগ্য সন্তান হতেই পারবো না। ভাই শ্রাবণ, আমরা চলে যাচ্ছি, তোমার বাসা থেকে আমরা চলে যাচ্ছি, কিন্তু তুমি আমার বোনকে বাড়ি থেকে বের করে দিও না। এই চুপ! যত নষ্টের মূল তো তোরা। তোদের খুব ভাগ্য ভালো যে তোরা এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে পারছিস। আমার জায়গা যদি অন্য কেউ হতো না, তোদের অবস্থা খারাপ করে ছাড়তো। তোকে ভালোই ভালোই বলছি, তোর এই বোনকে নিয়ে এই বাসা দিয়ে চলে যা, তোর বোনকে আমি তালাক দেব। কি ব্যাপার, তুই দাঁড়িয়ে আছিস কেন? বেরিয়ে যেতে বললাম না, বেরিয়ে যা। বাবা, ও বাবা, আমি সত্যি তোমার যোগ্য সন্তান হতে পারিনি। আমার আরো দায়িত্ববান হওয়া উচিত ছিল, তোমার সাথে কথা বলা উচিত ছিল। ওরা আমাকে ফোনে যা যা বলেছে তাই তাই আমি বিশ্বাস করেছি। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। বাবারে, তোর উপরে আমার কোনো রাগ নাই, আমি তোর ক্ষমা করে দিচ্ছি। বাবা চলো ভিতরে চলো, আর এইসব পোশাক ছাড়ো, চলো।